আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ওয়ালটন ফ্রিজ। এটা একটি নন ফ্রোস্ট ফ্রিজ। আর এই ফ্রিজের লিটার হচ্ছে 512 লিটার। এটা আমি নিয়েছি আজকে 1 বছর হচ্ছে। তো আমি একটা কথা বলে রাখি, আমি ডাবল ডোর ফ্রিজটাই কিনতে গিয়েছিলাম গত জুনে, কিন্তু আমি যে ফ্রিজটা চয়েস করেছিলাম সেটা ওই আউটলেটে ছিল না, সেজন্যই পরে আমি এটা নিয়ে আসি। এটা সিঙ্গেল ডোরের একটি ফ্রিজ, 512 লিটার হলেও এটা বিশাল বড় একটা ফ্রিজ। তো ডাবল ডোর নিয়ে ভালোই হয়েছে। এবার আমি আবার যখন ফ্রিজের দোকানে গেলাম, ঘুরে আসলাম, ঢু মেরে আসলাম, দেখলাম যে আসলে ডাবল ডোর ফ্রিজের যে স্পেসটা সিঙ্গেল যে পার্টটা থাকে নর্মালের সেটা খুবই ছোট। সিঙ্গেল করে আমাকে একটা পাতিল রাখতে হবে, আমি অন্য কিছু আর রাখতে পারবো না। কিন্তু এটাতে আমি স্পেসটা অনেক বেশি পাচ্ছি আমার এই 5A2 মডেল এই ফ্রিজটাতে। এটাতে দেখা গেছে আমি একসাথে অনেকগুলো পাতিল রাখতে পারতেছি। আর আমি একটা কথা বলে রাখি, আমি পাতিল সহই ফ্রিজে রাখি, বিকজ এই পাতিল থেকে অল্প একটু খাবার আবার বের করে পটে মানে অর্থাৎ বক্সে রেখে, টিফিন বক্সে রেখে সেটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো, এটা আমার কাছে খুব হ্যাজেল মনে হয়, আমার সময়ও নষ্ট হয়। সেজন্য আমি পাতিলটা সহই রেখে দিই, পরবর্তীতে যা করার করে নিই। আচ্ছা, এই ফ্রিজের আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে এই ফ্রিজের নিচে চাকা আছে। চাকা থাকার কারণে আপনি সহজেই এটা মুভ করতে পারবেন, মুভেবল এটা সহজেই। আপনি চাইলে এটা যে কোনো জায়গায় বসাতে পারবেন খুব ইজিভাবে এটা মুভ করা যায়। দেখতেই পাচ্ছেন 4টা চাকা, কিন্তু পিছনের চাকাগুলো দেখা যাচ্ছে না, টোটাল 4টা চাকা। এখন আমরা আসি ভিতরে দেখি। এই হচ্ছে ভিতরের দিকটা। এইটার খুবই বড় একটা ফ্রিজ, ভিতরে অনেক জায়গা, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পাতিল সহই রেখে দিয়েছি। এই তো এখানে সব কিছু লেখা আছে, রেগুলেটরটা কোন পজিশনে রাখা উচিত, কি আছে না আছে সব আছে এখানে। এই ফ্রিজটার ডোরে আছে ছোট পকেট 2টা, মিডিয়াম পকেট 3টা এবং বড় পকেট 2টা। আর ডিমের জন্য ওরা 2টা স্ট্যান্ড দিয়েছে, অর্থাৎ মিডিয়াম যে 3টা পকেটের কথা আমি বলেছি সেটাতেই 2টা পকেট দিয়েছে, মানে 2টা ডিমের ট্রে দিয়েছে ওরা। ঠিক আছে, এই হচ্ছে, এই তো দেখাচ্ছি, এই যে দেখেন। তো এইভাবেই মানে অনেক কিছু রাখা যায় এই ফ্রিজটাতে, আপনি অনেক কিছুই রেখে দিতে পারবেন, খুবই বেশি জায়গা। এখন আমি সবজির ড্রয়ারটা দেখাই। এটা হচ্ছে সবজির ড্রয়ার, বিশাল একটা সবজির ড্রয়ার। আর ওরা যেই ইয়েটা ইউজ করেছে এটার মধ্যে এই ট্রেগুলো গ্লাসের, অর্থাৎ টেম্পার্ড গ্লাসের ট্রে। এটা কিন্তু অনেক ভারী, আমি যখন ওয়াশ করি তখন মানে বোঝা যায় এটা কতটা ভারী। আর এই নর্মাল কম্পার্টমেন্টে পুরাটাই লাইট আছে, লাইটের পাশে যে ফাঁকাগুলো দেখছেন সেদিক দিয়েই এয়ার ফ্লোটা বের হয়। এটা ডায়নামিক মাল্টি এয়ার ফ্লো, অর্থাৎ চারিদিক দিয়েই এয়ার ফ্লোটা হবে, মানে খাবার ঠান্ডা থাকবে। প্রত্যেকটা কম্পার্টমেন্টেই কিন্তু এটার ইয়েটা যাচ্ছে, মানে ঠান্ডা বাতাসটা যাচ্ছে। এটা হচ্ছে চাইল্ড রুম, এটা হচ্ছে নর্মাল কম্পার্টমেন্ট থেকে এবং ডিপ কম্পার্টমেন্ট থেকে একটু আলাদা। কীরকম আলাদা আমি বলি, এটা হচ্ছে নর্মাল থেকে ঠান্ডা বেশি, তবে ডিপ থেকে ঠান্ডা কম, অর্থাৎ এটাতে বরফ হবে না একেবারে, আবার নর্মালও থাকবে না, মোটামুটি, মানে একটু পানি দিলেই সেটা, মানে মাংস মাছ এটা একটু পানি দিলেই ছেড়ে যাবে। আমি অবশ্য এটা ম্যাক্সিমাম মানুষ এই চাইল্ড রুমটা ইউজ করে ডেজার্টের জন্য। ডেজার্ট তো আমাদের 2 দিনের বেশি ফ্রিজে থাকে না, তো কাস্টার্ড বা দধি এগুলো আমরা ওই চাইল্ড রুমে রাখতে পারি। তা এখন দেখাচ্ছি ডিপ পোর্শনটা। দেখেন, ডিপ কম্পার্টমেন্টটাতে হচ্ছে ওরা ডোরে দিয়েছে 2টা পকেট, আর ভিতরে দিয়েছে ওরা একটা ট্রে। এই একটা ট্রেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি,
এই ট্রেটাকে আপনি চাইলে এখানে দিতে পারবেন, অর্থাৎ এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করছে, আপনি যেরকম চাচ্ছেন আর কি, নিচেরটা একটু ছোট করতে চাচ্ছেন না বড় করতে চাচ্ছেন, এটা আপনার সুবিধার উপর। এই হচ্ছে আইস বক্স। আইস বক্সটাও সুন্দর, এটাও হচ্ছে ডাইনামিক এয়ার ফ্লো, দেখতেই পাচ্ছেন। আর এই ফ্রিজের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে কি, এটা ডিপেও লাইট আছে। এখন দেখতেছি এই বছর ওয়ালটনে ডিপ ফ্রস্ট ফ্রিজ যেগুলো, সেগুলোতেও ডিপে কিছু কিছু মডেলে ওরা লাইট দিয়েছে, কিন্তু আগে কিন্তু ছিল না, আর ম্যাক্সিমামই নেই। তো নন ফ্রস্টে দেখেন আমার এই ফ্রিজটাতে, এই সিঙ্গেল ডোর ফ্রিজটাতে ডিপে ওরা লাইট দিয়েছে এবং অনেক বড় ভালোই লাইট দিয়েছে। আমার কিন্তু খুব সুবিধা হয় এই লাইটের কারণে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে ডিপের যে ট্রেটা, এটা কিন্তু গ্লাসের না, এটা প্লাস্টিক, এটাও বলে রাখি, এটা কিন্তু ওরা গ্লাসের দেয়নি। কিছু কিছু মডেলে ওরা গ্লাসের ইউজ করেছে, কিন্তু আমার এটাতে ওরা গ্লাসের দেয়নি, ওরা প্লাস্টিকের দিয়েছে। ফ্রিজের আউটলুকটা খুবই সুন্দর, ফুল ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক এটা আর কি, হ্যাঁ খুবই সুন্দর। আমি ফুল ইয়েটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটার প্রাইসটা বলি। আমি যখন নিয়েছিলাম, এটা নিয়েছিল সব কিছু মিলিয়ে 68,000, যেটা আমি কিস্তিতে নিয়েছিলাম। আর এটা আমাকে আলহামদুলিল্লাহ খুব ভালোই সার্ভিস দিচ্ছে। তো যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন, খুবই ভালো। আর ওয়ালটনের সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি সার্ভিস করে কোনো প্রবলেম হলে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলেও কমেন্ট করে জানবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটা লাইক দিবেন, আমাকে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদেরকে আরও ছোটো ছোটো অনেক কিছুই জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।